ওই যে ওই যে ওই যে ওই যে মাছ কেমন খেলা করছে দেখুন। ও বাবা বড় মাছ, ওরে বাবা রে কত বড় দেখুন টেম্পু মাছ, ওরে বাপ রে বাপ, এ বড় মাছ বড় মাছ বড় মাছ, এ বলতে বলতে বড় মাছ। সেই তখন থেকে ছিপ নিয়ে বসে আছে, এখানে তো দুই একটা করে মাছ পড়ছিল ওখানে। ওই যে বলতে বলতে টেম্পু মাছ। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি ছিপ দিয়ে মাছ ধরতে। আর সকালে উঠে কিন্তু সর্দি এসছে, মাসিমা অসুস্থ, তাই দেখতে যাবে মাছ সর্দি, তার জন্য সর্দি এসছে। বাড়িতে মাছ নেই, পুকুর থেকে মাছ ধরা হবে। আর বড় জালটা তো ছিঁড়ে গেছে, আপনারা তো দেখেছেন যে শোল মাছ ধরতে গিয়ে কিন্তু জাল একদম পুরো ছিঁড়ে গেছে। জালটা ঠিক করা হয়েছে কিন্তু গাপ দেওয়া হয়নি। আর গাপ না দিলে কিন্তু বন্ধুরা সুতো ঢিলা ঢিলা হয়ে থাকে, আর যার জন্য কিন্তু আবার জালটা ছিঁড়ে যাবে। সে কারণে কিন্তু জাল দিয়ে মাছ ধরা হবে না, এখন ছিপ দিয়ে মাছ ধরা হবে। দুটো ছিপ আছে বাড়িতে, ছিপ দিয়ে এখন মাছ ধরার চেষ্টা করা হবে, দেখি কতটা কি মাছ পাই। আর পুকুর ভর জল থাকলে মাছ কিন্তু পড়েই না। তাই এখন সকাল সকাল এসছি, সকাল সকাল কিন্তু ছিপ দিয়ে মাছ পড়ে। এখন দেখা যাক কতটা কি মাছ পাওয়া যায়। আটা দিয়ে মাছ ধরা হবে? হ্যাঁ, আটা দিয়েই মাছ ধরো। এই তো ছিপ দুটোই আছে, দুটোই আছে। আমার ছিপটা কোথায় মা? ছিপ একটা নেই, আমার অঙ্কুশের ছিপটা থাকে না ঘাটে সবসময়। এই ছিপটা দুটোই বেড়ে গেছে। আবার তুমি এসব সরে আসো। ছিপটা পিছুমানিকে দিয়ে দাও বাবা। এটা দিয়ে আমি আজকে মাছ ধরবো। ও মাছ ধরতে তুমি গেলে দেরি হয়ে যাবে না? আমার কাছে দাও, আমি ছাড়িয়ে দেই, দাও। পারবে না কে কে মাছ ধরবে? সর্দি তুমি আর মা নাকি? না আমি আর তুমি ধরবো। ধরো, ও মা, তোমরা দুজনেই ধরো। আমরা দুজন ধরি। হ্যাঁ তুমি বড় ছিপটা নাও। আমাদের অঙ্কুশের ছোট ছিপে মাছ পড়ে, হ্যাঁ, পেয়েছিল কোনোদিন? আমি কালকে পরশুদিন ছিপে 4টে টেম্পু মাছ, একটা বড় জাপানি কুটি পেয়েছি। না অঙ্কুশের ছিপ, অঙ্কুশ কোনোদিন মাছ পেয়েছে ছিপে? ছিপটা তাহলে আর কি হলো বাবা? মাছ ধরতে জানে না। হ্যাঁ মাছ ধরতে জানে অঙ্কুশ। অঙ্কুশ পুঁটি মাছ ধরে বড় বড় খালে গিয়ে, চাপা করে রেখে হাত চাপা করে ধরে, তাই না বলো বাবা? তো সকাল সকাল বন্ধুরা ছিপ নিয়ে বসে পড়া হলো ঘাটে। আর বাড়িতে মাছ নেই, আর বড় জালটা তো ছিঁড়ে গেছে দেখেছেন সবাই। তো এখন জাল না থাকার কারণে ছিপ দিয়ে কিন্তু এখন মাছ ধরতে হবে। ছিপে কিন্তু ভালোই মাছ পড়ে, আর এখন গরমের সময় প্রচুর কিন্তু ঘাটে কিন্তু মাছ ভেসে থাকে সব সময়। একটু সকালে মানে খুব সকাল সকাল মাছটা বেশি পড়ে, আর একটু বেলা হয়ে গেলে মাছ পড়তে চায় না। এখন তো মাছ পড়বে। আম পড়েছে? হ্যাঁ, ওই না ভাজুরি। আমার নেট দিতে হবে এখানে। এ বড় মাছ বড় মাছ বড় মাছ, এ বলতে বলতে বড় মাছ। দেখুন বন্ধুরা বলতে বলতে বড় মাছ। দেখছো নাই, দেখেছো বড় মাছ পড়েছে। ও তুমি পিপির কাছে দাও দেখি, তোমার হাতে লাগবে। ও দেখো বড় মাছ, তেলাপিয়া। চার খাওয়া হয়ে গেছে পম্পার। তুমি এক কাজ করো আম্পা, এই ছিপটা নিয়ে এইখানে বসে, হ্যাঁ গাছের নিচে দেখো বড় বড় টেম্পু মাছ ধরবে। হ্যাঁ হ্যাঁ, এই টেম্পু মাছগুলো এই যে নারকেল গাছের শিকড় আছে না, ওর মধ্যে সব লুকিয়ে থাকে। ওই জায়গায় তাহলে তুমি টেম্পু মাছ ধরতে চলে এলে? মায়ের কথা শুনে চলে আসলাম টেম্পু মাছ ধরতে। আর ওখানে এক জায়গায় দুটো ছিপ টানা যাচ্ছে না, আমার পিঠে মাছ লাগছে, কখনো মুখে লাগছে, যার কারণে কিন্তু আমি এই সাইডে চলে আসলাম। এখন দেখা যাক টেম্পু মাছ পড়ে কিনা। এখানে কি কিন্তু মাছ পড়ছিল। এখানে কি মাছ ঠোকাচ্ছে? হ্যাঁ, ঠিক দিচ্ছে। টান টান টান, ও মিস হয়ে গেল। মগ ডালে বেঁধে গেছে। কি হবে এখন? ওই যে দেখুন কোথায় বেঁধে গেছে, টানিস টান, ছিঁড়ে যাবে দাঁড়া, আমি ছাড়িয়ে দিচ্ছি। সেই তখন থেকে ছিপ নিয়ে বসে আছে, এখানে তো দুই একটা করে মাছ পড়ছিল ওখানে। ওই যে বলতে বলতে টেম্পু মাছ, দেখুন বন্ধুরা বলতে বলতে টেম্পু মাছ, দেখুন বলতে বলতে কিন্তু বড় টেম্পু মাছ। টেম্পু মাছগুলো যা খেতে লাগে বন্ধুরা, অসাধারণ টেস্টি। আগের দিনের মতন বড় পাইনি তো। মাছ এসলে কত বড় বড় বলো তো। থেকে বড় বড় আছে বন্ধুরা, সেগুলো কিন্তু পড়ছে না। একটাই পড়েছে, নিয়েই নেব। মা ঠিক বলেছে, টেম্পু মাছের ঘাটটা এইখানে, কারণ এই যে নারকেল গাছের শিকড় আছে না, সব ওর মধ্যেই লুকিয়ে থাকে।
এই যে দেখুন টেম্পু মাছ বলতে বলতেই পড়ে গেল বন্ধুরা। তাহলে হয়ে গেল 3টে মাছ আমাদের। দেখুন বন্ধুরা তেলাপিয়ার বাচ্চা দেখুন কত পরিমাণে বাচ্চা করেছে। আমাদের পুকুরে কিন্তু প্রচুর বড় বড় তেলাপিয়া মাছ আছে, কিন্তু বড় মাছ বড় মাছ বড় মাছ বড় টেম্পু দেখুন বন্ধুরা, বড় টেম্পু, অনেক বড় টেম্পু এটা। হ্যাঁ সত্যি তাই, আগের দিনের মতো। দেখুন আবার একটা টেম্পু। এখানে মা ঠিকই বলেছিল যে টেম্পু মাছ পড়ে। 3টে টেম্পু হলো, আর সব থেকে বড় সাইজ এটা। মোটামুটি খুব বড় না, তবুও কিন্তু টেম্পু মাছ যা বাড়ে সেই অনুযায়ী কিন্তু এটা বড়। দেখ দিদি আরেকটা হলো, দেখ এ দেখ কত বড়, দেখ দি। এই যে 2টো টেম্পু, একটা রুই আর একটা হচ্ছে তেলাপিয়া ছোট্ট। আজ 1 সপ্তাহ পর বন্ধুরা, তারও বেশি জল এসছে কলে। এই 1 সপ্তাহ কিন্তু মানে দূর থেকে জল নিয়ে এসে কিন্তু খেতে হয়েছে। আর দেখুন আজকে একটা খুশির দিন। আমাদের এখানে চৈত্র বৈশাখ মাসে জল আসা মানে খুশির দিন। সেদিন যেদিন জল আসবে সেইটা আমাদের খুশির দিন। দেখুন খুবই ভালো লাগছে যে অনেক দিন পর এইভাবে জল এসছে কলে। আর জলটা কত সরু হয়ে পড়ছে দেখুন। চিকু সোনা কী করছো তুমি? কী হয়েছে বাবা? চিকু সোনা কিন্তু খুব খুব ভদ্র মা। আর কলে জল এসছে আর মা কিন্তু জল নেওয়ায় ব্যস্ত, কারণ অনেকদিন পর জল এসছে। কত বড় মাছ? কত বড় মাছ পড়লো? যা ছাড়া দিদি ছাড়া, ঝমঝম করে ছাড়া। টেম্পু মাছ কটা হলো? 3খানা। 3খানা, আর 2খানা পম্পা ছেড়ে দিয়েছে। ওরে বাপরে বাপ, খেয়েছে দেখো। পেটে প্রচুর খাবারের। তা তুমি তুলে দাও। মাছ ধরার ওস্তাদ লোক আমাদের। রেখে দাও বাবা, রেখে দাও। এই যে 3টে টেম্পু, একটা রুই আর পাশে ছোট্ট একটা তেলাপিয়া। আমি চলে গেলাম আর তখনই পড়লো। পড়বে পড়বে, ধৈর্য ধরে বসলে ছিপ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়বে। আরে মুশকিল, ওইভাবে টান দিলে তো গালটাল ছেড়ে যাবে। 1 মাসের মধ্যে কেউ আর আসবে না। ওই 1 মাসের মধ্যে আর কেউ ইন্টারভিউ দিতে আসবে না। হ্যাঁ 1 মাসের মধ্যে 1 মাসের মধ্যে কেউ ইন্টারভিউ দিতে আসবে না। হ্যাঁ মা বলতে 1 মাসের ভিতরে কেউ ইন্টারভিউ দিতে। ও বাবা বড় মাছ, ওরে বাবা রে কত বড় দেখুন টেম্পু মাছ, কত বড় মাছ দেখুন বন্ধুরা। টেম্পু মাছ এত বড় মানে সচরাচর কিন্তু এরকম বড় হয় না। আর এত বড় মাছ মানে স্বাদ হবে সেই স্বাদ। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা। ওই যে ওই যে ওই যে ওই যে মাছ কেমন খেলা করছে দেখুন। ছেড়ে দিদি, ফুলে ছেড়ে দে। যাচ্ছে না, বেঁধে গেছে। এই লাগছে, তুই ছেড়ে দে। নিবি না যখন। এটা অনেক বড়। এই দূরে ছাড়। ইস এর যা মুখে যা লেগেছে না, সেই মায়ের কথা। 1 মাস পর ইন্টারভিউ দিতে আসবে। 1 মাসের মধ্যে ইন্টারভিউ দিতে আসবে না। অনেক সময় ধরে কিন্তু বন্ধুরা মাছ ধরলাম। আর যে হাটা নিয়ে গেছিলাম সব কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমার কাছে নেই। যার কারণে ফিরে আসলাম। ছোটদিকেও বলছি যে আর মাছ ধরতে হবে না, যা হয়েছে দুজনই ভাকুর নিই। আর এই যে মাছ হয়েছে আমাদের, অনেক মাছ হয়েছে তো। এইটা সব থেকে বড়। হ্যাঁ তারপর রুই মাছ তেমনি বড় হয়, তাড়াতাড়ি বড় হয়ে যায়। রুই মাছ হয়েছে 2টো, আর টেম্পু মাছ হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা হয়েছে। আরো 2খানা ছেড়ে দেওয়া হয়েছে তাই না? 3খানা ছেড়ে দিয়েছি আর 2টো জাপানি পুঁটি ছেড়ে দিয়েছি। 3খানা ছেড়েছো, পরে একটা ছেড়েছো? তো বন্ধুরা চলে আসলাম একদম পুরো ধান খেতের পাশ দিয়ে। দেখুন কচু শাক লাগানো আছে, কি সুন্দর হয়েছে। সব কিন্তু বড় বড় হয়েছে। এটা তুলবো না এটা তুলবো? দেখো যেটা মনে খাচ্ছে সেটা তোলো। দেখো কি মোটা মোটা হয়েছে। দেখো এইটা চলো আগে তোলো তোলো, এটাই তোলো। হ্যাঁ আমি তুলি। মোড়া দিলে কিন্তু পাম্পা ভেঙে যাবে। পারবেন? আমি এই তো উঠে গেছে, অনেক বড়। চলেছে চলেছে। দেখো কত বড়, দেখো।
আর এই বাড়ির কচু দিয়ে কিন্তু বাড়ির পুকুরের মাছ খাওয়া দাওয়া হয়। দিদিকে কয়েকটা দেওয়া হয়েছে, আর এই যে মাছ আছে আমাদের রাতেও হয়ে যাবে আর দুপুরবেলা হয়ে যাবে। কিন্তু আমরা একসাথে রান্না করবো না, দুপুরে যা লাগবে সেটাই রান্না করবো, আর রাতের জন্য রেখে দেবো। শোনাই, এটা দেখো সব থেকে বড় মাছ। ওই জন্য বলছি ওই মাছটা আমি খাবো। এটা আমার ছোট দিদিকে দেওয়া হয়নি, তুমি খাবে বলে। টেম্পু মাছ এত বড় বড় মাছ, মানে বুঝতে পারছো অনেক দিনের মাছ কিন্তু। হ্যাঁ, এই মাছগুলো কম বাড়ে, খেতে দারুণ লাগে। মাছটা কিন্তু অনেক বড় বড় পিস বেরিয়েছে না বলো? তেল হয়েছে দেখো। তুমি বলেছো না বড় মাছের তেল হয়েছে, সত্যি তাই তেল হয়েছে, খুব সুন্দর। তুমি যাও গিয়ে দেখে আসো, মায়ের না শরীরটা সকাল থেকে বলছিল খারাপ, মা পাচ্ছে কিনা জানি না জল দিতে, তাও কিন্তু গেছে। আর এদিকে মটরটাও রোদ্রে আছে, সব একবার দেখে আসে। কাজ না পারলেও করবে, মানে শরীর না পারলেও কাজ করবে, বলবে না যে পাচ্ছি না। আমি মাছ কাটছি বলে বলে মা গেল, কিন্তু মায়ের শরীরটা কিন্তু খুব খারাপ, সকাল থেকেই বলছে যে বুকটা ব্যথা করছে। আমি গিয়ে দেখে আসি, আর মোটরটা গিয়ে দেখে আসি। আমি মাছ কাটতে লাগি ততক্ষণ। তো চলে এলাম মাঠের দিকে, মানে এটা হচ্ছে আমাদের ক্লাবের মাঠ, আর ক্লাবের ঘর এটা। তো এদিকে মা কিন্তু, তোমার জল দেওয়া হয়ে গেছে? তাই এসো, তুই চলে এসো, রোদিতে চলে এসো, প্রচুর রোদুর পড়ছে, এসো নাই, চলে আয় বাবা চলে আয়। তো মায়ের দিকে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, একবার চলুন মোটর দিকে যাই, মোটর দেখি। কারেন্টের বোর্ডটা এখানে কিন্তু ঢেকে রেখেছে। কারেন্টের বোর্ড এরকমভাবে না চেপে রাখলে রৌদ্রের মধ্যে গরম হবে, আর তার মধ্যে মোটর চললে কিন্তু মোটরও প্রচুর হিট হয়। তো সব মিলিয়ে বাস্ট করলে অনেক টাকার খরচা। তুমি রৌদ্রে এসছো কেন বাবা? ও ভাই সজনে কে তুলেছে? বলে বাবলি কত মোটা মোটা হয়েছে না বলো বাবা? ও মা, আর তোমার এক্ষুনি আসার সাথে সাথে জলটা হয়ে গেল? হ্যাঁ, 2 বালতি জল খেয়েছে দুজন। 2 বালতি জল খেয়েছে? তো মায়ের জল দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। আর এদিকে পম্পা একা একা ঘাটে মাছ কাটছে। আর আজকে ছোলা কচু দিয়ে পুকুরের যে বড় বড় মাছ ধরেছি, খেতে কিন্তু অসাধারণ লাগবে, তাই না বলো মা? আমাদের মাঠ থেকে আস্তে আস্তে তোমার তো হয়ে গেল, মাছ কাটা হয়ে গেছে। ওই মাছটা ডিম হয়েছে নাকি? মা দুটো মাছে ডিম হয়েছে, তাই একটা তেল হয়েছে। বড় মাছটা তেল হয়েছে, সুন্দর তেল হয়েছে। এই যে মাছগুলো ছোট্ট ছোট্ট মাছ, ডিম ভর্তি আছে। কি পরিমাণে ডিম দেখুন পেটে, একদম ভর্তি। এরা কি পুকুরে বাচ্চা করে না? কি জানি, ও ওই জলে স্রোত দিলে তখন বাচ্চা করবে। মাছ কিন্তু আমাদের কাটা হয়ে গেছে, আর কচু কিন্তু রান্নাঘরে গিয়ে কাটবো, কারণ এখানে কাটতে গেলে একটু দেরি হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে গিয়ে মাছ ভাজতে লাগবো, আর মা ততক্ষণে কচু কেটে দেবে, আর যা যা লাগবে সব কিছু কেটে দেবে। দুজন মিলে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে সব কিছু কাটবো তুলবো, তারপরে রান্না করতে হবে। ও দেখি মা ধরনি পাকা ধরি দিয়েছে, আমার তাড়াতাড়ি ছলা কুচু কাটি দিতে। মা তুমি তাড়াতাড়ি কিন্তু মাছ ধরে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি মাছ ধরে নাও, আর এক্ষুনি কিন্তু কাটিয়ে যাবে। মা দেখেছো মা হ্যাঁ, কত বড় হয়েছে? অনেক বড় হয়েছে। তোমার কত দূর? আমার এই উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই প্রায় গরম হয়ে গেছে, মাছে নুন দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দিচ্ছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো।
কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওহ কি সুন্দর ভাজা হয়েছে। আর ডিম যেগুলো বেরিয়ে গেছিল না, সেগুলো সব ছেটে ছেটে ছিটকে ছিটকে দেওয়া কড়ার এই সাইড দিয়ে ভর্তি হয়ে গেছে। আমার মাছ ভাজ ভাজ বন্ধুরা, মায়ের কিন্তু কচু সব কাটা হয়ে গেছে, মা বসে আছে চুপ করে। মা কচু কেটে ফেলেছে। মা কাটা হয়ে গেছে তাহলে? কাটার কালায় ধুয়ে আনবো। ধুয়ে নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসো। তাহলে আজকে কি কি পদ রান্না হবে বললে না তো? আর কচু শাক রান্না করবো, চিংড়ি মাছ নেই, কিছু নেই, শুধুই রান্না করবো। কাঁকড়া আছে তো বাড়িতে, হ্যাঁ ভুলে গেছিলাম আমিও। মনে নেই, তাহলে মাছ চিংড়ি হয়নি করে আঁকড়ে পুড়তেলাম। তা ঘরে এসে মা জানেনি, দেখে যে কাঁকড়া আছে, তাই কাঁকড়া দেওয়া নেই, কষা রান্না করি, ভালো লাগবে কাকে। জমে যাবে। না কাঁকড়া কথা আর আমার মনে ছিল না। না কাটা শুরু করে দাও। দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছের কথা মনে উঠছে, নদীতে যেতে হবে মাছটা, সেই জন্য মনে উঠছে। বাড়িতে যে কাঁকড়াগুলো আছে সেগুলো কিন্তু মনে নেই। ও মা সাবধানে, সাবধানে মা। এই খেজি কাঁকড়া একটু বিরাট কাঁকড়া। এই যে কালকে কাঁকড়ার একটা ঝাল হয়েছিল, আজকে কাঁকড়ার কচু শাক দিয়ে রান্না, তাই তো? শোনাই স্নান করতে হবে তো বাবা? ঠিক আছে, একটু পরে যাবো স্নান করতে, ঠিক আছে? আমার কড়াই গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কচুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি খেতে হয়। কাঁকড়া এরকম ছোট ছোট কুচি কুচি করে কাটতে হয় না বলো মা? হ্যাঁ। কচু শাকের জন্য। কচু শাকের জন্য না, কাঁকড়ার কথা মনে ছিল না, হ্যাঁ। বলতে বলতে কাঁকড়া কাটা রেডি। কাটা হয়ে গেছে। ছোলা কচু কিন্তু বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আদা জিরে বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। কচু কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ওমা কচু একদম কিন্তু মনের মতো হয়ে গেছে। এই কচুগুলো সেদ্ধ হয়ে গেল। আর খেতেও দারুণ লাগে। হ্যাঁ। ছোলা কচু দিয়ে মাছের ঝাল কিন্তু বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। উফ, তরকারি দেখেই মন ভরে গেল। এখন আরেকটা তরকারি হবে, সেটা আরো ভালো লাগবে খেতে। কচু শাক কাঁকড়া দিয়ে। ছোলা কচুর তরকারি বন্ধুরা হয়ে গেছে রান্না, এবার কচু শাক দিয়ে কাঁকড়া রান্না হবে। কড়াই গরম আছে, তেল দিয়ে দিচ্ছি, কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আমার কচু শাকের জন্য মশলা কিন্তু রেডি করা হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। এবার কচু শাকগুলো দিয়ে দেবো। অনেক সময় লাগবে রান্না করতে, ততক্ষণের মধ্যে তুমি আর অঙ্কুশ চান করে আসো। অঙ্কুশকে ভালোভাবে চান দান করিয়ে দাও, কারণ ও কিছু মিনিটে সারাক্ষণ চটকাতে থাকে তো, যার জন্য ওকে ভালোভাবে চান দান করিয়ে দিই। আজকে মিমিটাকে উঠে স্নান করে দেবো, যাও। ও কাদা মেয়ে গেছে। হ্যাঁ, মিমি একটু দুষ্টু আছে তো। তো বন্ধুরা একেবারে খেতে খেতে দেখা হচ্ছে। এক কড়াই কচু শাক রান্না করলাম, এইটুকু হয়ে গেছে। একদম কম হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ার জন্য সারাদিনের তোড়জোড়। খাওয়ার জন্য বেঁচে থাকা, খাওয়ার জন্যই সবকিছু। সত্যি খাওয়া তাই, না থাকলে কিছুই থাকতো না, কিছুই করতেই হতো না, সবকিছু খাওয়ারই জন্য। খাওয়ারই জন্য। মিঠু চলে আসো।
খাওয়ারই জন্য আর তোমারই জন্য। ওলে বাবালে, কত পরিমাণে ডিম হয়েছে দেখো। দেখুন বন্ধুরা, পুরো এক বুক ভালোবাসা, এক পেট ডিম। হ্যাঁ, এটা সব অঙ্কুশের জন্য, আমাদের জন্য না। ওই মাছটা আমাকে দিয়ে দাও তুমি। না আমি খেয়ে নি, তুমি তো একটা খেয়েছো তো। আর তুমি তো বড় মাছ খাবে। বড় মাছটা তুমি খাবে তো। তুমি খাও বাবা, খাও। তুমি খেলে আমাদের খাও। হ্যাঁ, জানি না। হ্যাঁ, বাবা তো এমনি মজা করছে তোমার সাথে। আমাদের সোনাই জানেই না। ভালো লেগেছে? এবার খাবার পালা। ছোলা কষের তরকারি। একটু ঝোল দাও, আর কিছু দিও না। কচুপুর কেমন সেদ্ধ হয়েছে দিকে সুন্দর হয়েছে, সুন্দর, অসাধারণ। চাপার সাথে সাথে গলে যাচ্ছে। হ্যাঁ আর বন্ধুরা, সব থেকে ভালো দেখুন, পুরো গলে পাস হয়ে গেছে। আর সব থেকে ভালো জিনিস এটাই যে এই কচুতে কিন্তু একদমই ঝাল চুলকায় না। বাড়ি এগুলো হচ্ছে রোপণ করা ছিল না মা? হ্যাঁ, এগুলো এগুলো এই বীজ কোত্থেকে নিয়ে এসেছিলে? ও ছোট মামা বাড়িতে নিলাম, আমার ছোট দাদু বাড়িতে। আমার ছোট দাদু? হ্যাঁ মানে আচ্ছা। বাবার মা বাড়ি। বাবার মামা বাড়ি থেকে। হ্যাঁ। তবে জাতটা কিন্তু খুব সুন্দর। সুন্দর জাত। দেখুন পুকুরের মাছ, ওফ, তার সাথে একটু করে ভাত। বাড়ির চালের ভাত, দুধের স্বাদ, চালের ভাত। তাহলে তো আর কিছু কেনার থাকলো না। না, এই বাড়ির জমিতে ধান ফুলিয়ে সেই ধানের চাল, আবার এই বাড়িতে ছোলা কচু, পুকুরের মাছ, ওফ। কেনার বলতে তেল, পেঁয়াজ, রসুন, হলুদ, এগুলো তো কিনতে ও, ওগুলো তো আমাদের এখানে খুব একটা ভালো হয় না। পেঁয়াজটা হয়, রসুনটা অত ভালো হয় না। তো বন্ধুরা, সকালে ছিপ দিয়ে মাছ ধরা খুব কিন্তু আনন্দ হয়েছিল। আর যদি সর্দি থাকতো আরো আনন্দ হতো। জমে যেত। যেহেতু নেই, কি আর করা যাবে, আমরাই আনন্দ করে খাওয়া দাওয়া করছি। আর কেমন লাগলো আজকে সম্পূর্ণ পর্বটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।